এসএসসি 2025 সালে পাশের হার ছিল 68.45%। অধিকাংশ স্টুডেন্টই গণিতে ডাব্বা মারেছে। আর কারণ কি বলতো, গণিতে অধিকাংশ স্টুডেন্টের ডাব্বা মারার প্রধান কারণ হচ্ছে তাদের স্টাডি মেথড। দেখো, কেউ কিন্তু পড়াশোনা না করে একদম পরীক্ষার হলে যায় নাই। হয়তোবা কেউ 2 মাস পড়েছে, কেউ 3 মাস পড়েছে, কেউ সারা বছর পড়েছে। তো সারা বছর পড়াশোনা করার পরে দেখবো ভালো ভালো স্টুডেন্টের A+ উঠে যাচ্ছে। কারণ কি, এখন ওই গতানুগতিক ধারায় যে তোমার প্রশ্নগুলো হয়, এই গতানুগতিক ধারায় কিন্তু ভাই প্রশ্নগুলো এখন আর হয় না। এখন কিন্তু বোর্ডগুলো আপগ্রেড প্রশ্ন করে। এই আপগ্রেড প্রশ্নের সাথে তুমি যদি সুইটেবল হতে চাও, যদি তুমি অভিযোজিত হতে চাও, তা তোমার কি প্রয়োজন? আপগ্রেডেশন প্রয়োজন। এই জন্য তোমার স্টাডি মেথডটা এতটাই ভালো, প্রেসিয়াস হতে হবে, ভালো একদম প্রিমিয়াম লেভেলে তোমার স্টাডি মেথড হতে হবে, তাহলেই শুধুমাত্র এখানে সফল হওয়া সম্ভব। অল্প সময়ের ভিতরে কিভাবে ম্যাথের সবগুলো অধ্যায় ক্যাপচার করা যায়, সবগুলো বোর্ড কোয়েশ্চেন ক্যাপচার করা যায়, সবগুলো ধরন, ফরম্যাট, টাইপ, ক্যাটাগরি যাই বলো সব কিছু কিভাবে কভার করা যায়, সে একটা বুদ্ধি নিয়ে তোমাদের সামনে এসেছি। কি বুদ্ধিটা? দেখো, পিছনে আমি বীজগণিতের রাশির একটা ফরম্যাট তোমাদেরকে দেখিয়েছি। তো প্রত্যেকটা ইউনিটেরই এরকম ভাবে আমার কাছে ফরম্যাট সাজানো আছে। তো এই ফরম্যাটগুলো সাজানোর জন্য বা তোমাকে ভালো কিছু করার জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। আচ্ছা ভাই, এখন এই অল্প সময়ের ভিতরে কি তোমার প্রশ্নগুলো অ্যানালাইসিস করা সম্ভব? না ভাই, প্রশ্ন অ্যানালাইসিস আমি তোমাকে করে দেবো। প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পর প্রত্যেকটা প্রশ্নের ফরম্যাট, ক্যাটাগরি, টাইপ আকারে আমি আলাদা করে ভাগ করে দেবো। একটা ফরম্যাটে অনেকগুলো ম্যাথ থাকতে পারে। ওই অনেকগুলো ম্যাথের ভিতর থেকে কিভাবে একটা ম্যাথ করলে বাকি পরের ম্যাথগুলো একের পর এক আসবে, অথবা একটা ম্যাথ করে কিভাবে এই ফরম্যাটে সবগুলো ম্যাথ তোমার কভার হয়ে যাবে, ওই বিষয়টা দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। আমি তোমাদের মোবারক ভাই, তোমাদের সাথে আছি। দেখো, এখন এরকম একটা ফরম্যাটের ব্যাপার সেপার আমরা দেখবো হচ্ছে এই বীজগাণিতিক রাশি থেকে। তো লেটস স্টার্ট। আমরা দেখবো, দেখো একদম প্রথম থেকে এই ফরম্যাট 1-এ তুমি খেয়াল করে, ফরম্যাট 1 দেখো, ফরম্যাট 1-এ কি আছে? ফরম্যাট 1-এ হচ্ছে a square minus 2 root 3 a plus 1 equal to 0। দেখো, এখান থেকে কি করলাম আমরা? a plus 1 by a এর মান বের করলাম। একদম সিম্পল, একদম জিরো থেকে শুরু করলাম, জিরো থেকে শুরু করলাম, সিম্পল থেকে শুরু করলাম। তারপর আবার দেখো, এটা যদি প্লাসের আসে তাহলে মাইনাসটা কিভাবে বের করবো, ওটা এখান থেকে এটা বের করা যাবে। আবার দেখো a square plus 1 by a square, আবার দেখো a square minus 1 by a square। দেখো, একদম ছোট থেকে শুরু হয়েছে। দেখো, একদম জিরো থেকে শুরু করেছি, একদম জিরো থেকে ছোট থেকে শুরু করে দেখো আস্তে 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 স্কোয়ার পরে আবার প্লাস মাইনাস, আবার দেখো এরপর কি আনছি? কিউব। ঠিক আছে, তারপর কি আনলাম? মাইনাসের কিউব। আবার দেখো, এই প্রশ্নটা কত ভাবে করতে পারে, মানে একই প্রশ্ন তুমি পাচ্ছ কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করা আছে। এইটা দেখে তুমি মারাত্মক লেভেলে ভয় পাচ্ছ ভাই। ভয় পাওয়ার কিচ্ছু নাই, প্রত্যেকটা প্রশ্নই তোমাকে একদম ভেঙে চুরে ছোড়মার করে দেখানো হবে। দেখো, এখানে এই যে a কিউব প্লাস 1 বাই a কিউব, এটাকে কিন্তু লেখা যাবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার a কিউব, এইটা লেখা যাবে। আবার দেখো এই পাশে দেখো মাইনাস এটা যেটা আছে, এইটাও কিন্তু একই সিস্টেমে। আবার দেখো, 3-এর পরে অর্থাৎ কিউবের পরে দেখো 4 চলে আসছে। ঠিক আছে, তুমি খেয়াল করেছো যে একদম তোমাকে 1 থেকে শুরু করেছিলাম, 0 থেকে শুরু করেছি, একদম হিরো পর্যন্ত আসার পর দেখো এই যে একদম 8 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, 8 এই যে উপরে a টু দি পাওয়ার 6 প্লাস 16 মাইনাস 1 বাই 8। আবার খেয়াল করে দেখো, এই পাশে তুমি খেয়াল করে দেখো উপরে 6 মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, কিভাবে একই প্রশ্ন কিভাবে তোমাকে করতে হবে, তোমাকে বিভ্রান্ত করতে পারে এইগুলো দিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে যে তোমার ফরম্যাট নাম্বার 1, এই ফরম্যাট নাম্বার 1-এ একদম প্রথম থেকে শুরু করে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত পড়লে আমি মনে করি এখানে যতগুলো বোর্ড কোশ্চেন আছে, যা বোর্ড কোশ্চেন হবে সব বোর্ড কোশ্চেন থেকে তুমি এই প্রশ্নটা পাবে। এই ফরম্যাট 1 থেকে 1 থেকে শুরু করে এই যে ক থেকে শুরু করে থ পর্যন্ত যদি তুমি করো, তাহলে বোর্ড কোশ্চেন থেকে তোমার আমি মনে করি 50% গ নাম্বার, খ নাম্বার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 2017 সাল থেকে শুরু করবে, 2017 সাল থেকে শুরু করবে এই ফরম্যাট 1-এর ক থেকে শুরু করে থ পর্যন্ত পড়বে, তাহলে আমি মনে করি তোমার বোর্ড কোশ্চেন্সের কি একদম 50% কভার হয়ে যাওয়ার কথা। আগে, বিশেষ করে আগে প্রশ্নগুলো এরকম ভাবে করতে, একদম আপগ্রেড প্রশ্ন যদি তুমি দেখতে চাও, একদম আপগ্রেড প্রশ্ন, তাহলে ফরম্যাট নাম্বার 2-তে চলে যাও। ফরম্যাট নাম্বার 2-তে যদি তুমি চলে যাও, তাহলে তোমাকে একদম আপগ্রেড প্রশ্ন আছে। এরকম প্রশ্ন ক থেকে শুরু করে এখানে 6 পর্যন্ত আমি লিখেছি। ক থেকে শুরু করে কিন্তু 6 পর্যন্ত না ভাই, এটা কিন্তু আরো অনেক লম্বা সিরিয়াল। এই সিরিয়াল অনেক লম্বা সিরিয়াল, এই সিরিয়াল অনেক লম্বা। কিন্তু এই পাশে তুমি খেয়াল করে দেখো যে প্রথম যে প্রশ্নটা করেছি, এই প্রশ্নটা কিন্তু এই যে এইভাবে আছে, এই ফরম্যাটটা কিন্তু প্যাটার্নটা কিন্তু এরকম চেঞ্জ করে দিতে পারে। হয়তো এই 1টা ওই পাশে নিয়ে যাবে, তারপরে তোমার x টু দি পাওয়ার 4টা ওই পাশে নিয়ে যাবে, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু দেখো, সবগুলো ক্ষেত্রে প্রশ্নের
উত্তর একটাই চাইবে, উত্তর চাইবে এক্স এর মান অথবা এর মান, এক্স এর মান অথবা এর মান। তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা সিলেট বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 2022, যশোর বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2017, হ্যাঁ এগুলো এসেছে কিন্তু হয়তো আমার মনে নাই কোন কোন বোর্ডে, আমি খুঁজে প্রথমে ফার্স্টে পেয়েছি, এরপর আমি আর পাইনি। তো দেখো, যদি তুমি এরকম ভাবে ফরম্যাট আকারে সবগুলো যদি টাইপ ফরম্যাট ক্যাটাগরি আকারে তুমি ভাগ ভাগ করে পড়ো, অল্প সময়ের ভিতরে তুমি 95+ আশা করতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছে, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিকেই এরকম টাইপ ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক, এমনকি তোমার ফরম্যাট আকারে পড়ানো সম্ভব, পড়া সম্ভব অল্প সময়ের ভিতরে সবগুলো ক্যাপচার করার, এর চেয়ে কোনো বিকল্প পদ্ধতি নাই ভাই। ওকে, দেখো এখন কেমিস্ট্রি ক্ষেত্রে, তো কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখন যে হ্যাঁ বোর্ডে তোমার যেটা দেখানো হচ্ছে বোর্ডে, তো ওইটার ক্ষেত্রে তুমি দেখো কেমিস্ট্রির একটা মাত্র এই 6টা মাত্র লাইনে তোমার 100 সৃজনশীল প্রশ্ন সলভ করা সম্ভব। ঠিক একই সিস্টেমে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এরকম প্রত্যেকটা সাবজেক্ট, এমনকি বায়োলজি সহ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে দেখানোর জন্য আমি আছি, মোহাম্মদ মোবারক হোসেন ভাইয়া। দেখা হবে আমাদের এই পেজটা ফলো করে রাখো, লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নিরাশ হতে দিব না। গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছু একদম পানি করে গুড়াই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো